শতবর্ষী লতাগুল্ম গাছগুলো কেটে ফেললেন। আজকে বনের পশুরা রাস্তায় নেমে আপনারা লক্ষ্য করতে পারবেন, রসুলপুর থেকে জলছত্র যাওয়ার যে 7-8 কিলোমিটার বন আছে, সেই বনে রাস্তার ধারে পামর পশু পাখিরা রাস্তায় মিছিল করে, রাস্তায় দাঁড়িয়ে থাকে। বনে নেই, বনে কোনো খাবার নেই। আপনারা বনের যে বানরদের খাবার ছিল, সেই বানরদের খাবার আপনারা উজাড় করে দিয়েছে, কেটে ফেলেছেন। শাল গাছের গুঁড়ায় আপনারা গোবর দিয়ে শাল গাছ মোটা তাজা করার জন্য আপনারা কার্যক্রম নিয়েছেন। কি অদ্ভুত উদ্ভট ধরনের আপনারা প্রজেক্টগুলো হাতে নিয়েছেন, আমরা ধিক্কার জানাই। বিগত সময়ে 9 মার্চে আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি, 1986 সালে যে বিস্তীর্ণ বনভূমি ছিল, শাল অরণ্য ছিল, সেই শাল অরণ্য আপনারা কেটে 8,000 একরের মতো জায়গায় আপনারা রাবার প্লান্টেশন করেছেন। সেই রাবার কোনো কালে কোনো সময় পরিবেশের জন্য ভালো ছিল না। বারবার পরিবেশ বিজ্ঞানীরা বলেছিল, রাবার চাষ যদি এইভাবে হতে থাকে তাহলে পরিবেশ প্রতিবেশ প্রাণীকুলের জন্য সমস্যা হবে। আপনারা তবু করেছেন সেখানে রাবার বাগান। শরণার্থী কাল থেকে সেই শালবন অরণ্যে আদিবাসীরা বসবাস করছে। যে রাবার বাগানের মাঝখানে যে পরিবার ছিল, সেই পরিবার রাবার বাগান হওয়ার পূর্ব থেকে সেখানে ছিল। সেই পরিবারের যে ঘর নির্মাণের সংস্কারের সময় আপনারা গিয়ে সেখানে যে উচ্ছেদ করেছেন, সেখানকার যে তাদের ফসলি জমি, আম গাছগুলো কেটে দিয়েছেন, সিমেন্টের যে খুঁটি বেড়া দেওয়া হয়েছিল সেগুলো ভেঙে ফেলেছেন। পরবর্তীতে আপনারা ক্ষতিপূরণের নাটক সাজিয়েছেন। ক্ষতিপূরণ 6,000 টাকা আর ঢেউটিন দিবেন 3 বার। একটি পরিবারের অভাবনীয় ক্ষতি করে আপনারা এই ক্ষতিপূরণ দেওয়ার আপনারা কথা বলছেন। কি হাস্যকর লাগে আপনাদের সেই মানসিকতা দেখে। রাবার বাগান কোনো কালেই পরিবেশের জন্য ভালো ছিল না। আমরা এই রাবার বাগানের বিরুদ্ধেও আমরা কথা বলেছি। আদিবাসীরা কখনো আদিবাসীদের স্বার্থপরের মতো আদিবাসীদের অধিকারের কথাই বলে না। আদিবাসীরা পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য প্রাণবৈচিত্র্যের কথা বলে। আজকে আপনারা বাংলাদেশের চিত্র দেখুন, পাহাড় কি সমতল, কোথাও আদিবাসীরা ভালো নেই। যে স্থানে আদিবাসীরা আপনারা লক্ষ্য করে থাকবেন, পাহাড় গিরি ঝর্ণা ধারায় আদিবাসীদের বসবাস। আমরা গর্ব করে বলি, পাহাড় নদী বন প্রকৃতি আদিবাসীদের সংস্কৃতি। আমরা সেই পাহাড়ি সংস্কৃতিকে আমরা ভালোবাসি, এই গিরি ঝর্ণা ধারাকে আমরা ভালোবাসি। যারা স্বার্থান্বেষী তারা জানে আদিবাসীদেরকে উচ্ছেদ করার জন্য বেশ কিছু কৌশলী যথেষ্ট। যারা আন্দোলন করে প্রথম সারিতে তাদেরকে মামলা দিয়ে দাও। তারা যে গিরিঝিরি ঝর্ণা থেকে যারা পানি খায়, পানি পান করে, সেই পানিতে বিষ মিশিয়ে দাও। বিগত সময়গুলিতে বান্দরবান রাঙামাটিতে আদিবাসীদের গিরিঝিরিতে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। এটা স্পষ্টত উচ্ছেদ করার একটা পায়তারা ছিল। যে পানি পান করে মানুষ জীবন ধারণ করে, সেই পানিতে বিষ মিশিয়ে দেয়, কতটা ঘৃণিত কাজ করেছিল। আমরা ধিক্কার জানাই। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান করতে চাই, আপনারা পরিবেশ প্রতিবেশ নিয়ে আপনারা কথা বলেন। মানুষের জীবন, মানুষের উন্নয়ন, মানুষের ভালোবাসেন। আসলে একসাথে হাতে হাত মিলিয়ে আমরা প্রতিবাদ করি। শুধু আদিবাসী প্রশ্নে নয়, শালবন অরণ্য রক্ষার যে আমাদের পথচলা, সেই পথচলায় আপনারা আমাদের সাথে হবেন, সঙ্গী হবেন। আমরা বারবার উচ্চারিত করছি, উঠে দাঁড়া ভাই বোনেরা, শালগোজারির বন আমার ঘরে দিচ্ছে ভাড়া মিথ্যে উন্নয়ন। সেই মিথ্যে উন্নয়ন আমরা চাই না। যে উন্নয়ন পাহাড় নদীকে ধ্বংস করে, যে উন্নয়ন আদিবাসীদের প্রাকৃতিক জীবনযাত্রাকে ধ্বংস করে, আমরা সেই কৃত্রিম উন্নয়নকে আমরা চাই না। এই কৃত্রিম উন্নয়ন কখনো মানুষের ভালো আনেনি, ভবিষ্যতে আনবেও না। তাই যেটুকু বন আছে আদিবাসীদের, সেই বনকে আমরা রক্ষা করি। আর যে ন্যাক্কারজনক কাজ হয়েছে ধরাতি, চাঁদপুর, কালা পাহাড়ে, যে তার পরিবারকে টানা হেঁচড়া করেছে, নারীর বস্ত্রে হাত দিয়েছে, সেই আনসারকে বলে দিতে চাই, আপনি যে পোশাক পরে আছেন, আপনি যে হাতে অস্ত্র নিয়ে আছেন, সেই বুলেট আমাদের পয়সায় আপনি ব্যবহার করছেন, সেই পোশাক পরিধান করেছেন আমাদের টাকায়। আর আপনি কতটুকু আস্পর্ধা নিয়ে সেই কারো নারীর ওড়না ধরে টানেন। আমরা সেই আনসারের উপযুক্ত বিচার চাই। যথাযথ কর্তৃপক্ষকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই।
আপনারা এর সঠিক বিচার করবেন। আপনারা যে ক্ষতিপূরণের গল্প বলছেন, আমাদের সেই ক্ষতিপূরণ লাগবে না। আমরা যেইভাবে প্রাকৃতিক ভাবে বসবাস করি, আমাদের যে প্রথাগত যে ভূমি, সেই ভূমি অধিকারের বিষয়ে আপনারা কথা বলুন। সেই প্রথাগত ভূমি অধিকার দিন। আমরা এটুকুই চাই। আপনাদের কাছে আমরা ভিক্ষা চাই না, আমরা আমাদের ন্যায্য হিস্সা, ন্যায্য অধিকার চাই। আবারও আমি আমার অনেক না বলা কথাগুলো আমি সত্যপূর্ণ ভাষায় আমি বলতে পারছি না। অনেক বক্তা আছেন আজকে এখানে, তাদের যে কথাগুলো আছে, দাবিগুলো আছে, সেই দাবিগুলো বলবেন। আমি শুধু এটুকুই বলতে চাই, গারো স্টুডেন্ট ফেডারেশন জিএসএফ আজকের এই বিক্ষোভ সমাবেশে পূর্ব যে দাবিগুলো উত্থাপিত হয়েছে আজকের এই সমাবেশে, সেই দাবির সাথে সংহতি জানিয়ে আমি আমার সংহতি বক্তব্য শেষ করছি। অছিক আসন ধান্দান ছিলা, অছিক মাখো সালাম ছিলা।